ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আমি তোমাদের গদ্যাংশের বাংলা সাজেশন দিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের পদ্যাংশ থেকে তোমাদের যে এবছরের জন্য যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়েছি। আশা করি এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, তাই তোমরা এই প্রশ্নগুলো একটু মন দিয়ে বাড়িতে নোট ডাউন করে পড়বে। 1 নম্বর দেখো, ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। কোন কবিতার অংশ? কবি কে? কারা ব্যস্ত? রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল? অথবা এই লাইনটি তুলে তোমাদের প্রশ্ন আসতে পারে, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। কবি কে? কোন কবিতার অংশ? এক লাইনে বসে কি কি খাওয়া হলো? তোমরা কিন্তু আমার প্রত্যেকটা কথা ভালোভাবে শুনবে, তাহলে কিন্তু তোমরা সাজেশনটি অবশ্যই বুঝতে পারবে, নয়তো কিন্তু তোমরা সাজেশনটি বুঝতে পারবে না। তারপরে দেখো, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। কবিকে? কোন কবিতার অংশ? দুষ্টু মেয়েদের নাম কি কি? বনভোজনের রান্না কিভাবে হয়েছিল? এগুলো তোমাদের বনভোজন কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। তোমাদের বনভোজন কবিতাটা আমার মনে হয়েছে এবার ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাই কিন্তু তোমাদের বনভোজন থেকে আমি প্রশ্ন দিয়েছি। এবার দেখো 2 নম্বর, চুরি চাই হাঁকে। কবি কে? কোন কবিতার অংশ? কে হাঁক দেয়? সে কোন পথ দিয়ে চলে? সে কখন যায়? কথকের কি ইচ্ছে করে? এর বাইরে কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন নেই। এবার দেখো, এইভাবে তোমাদের এই লাইনটি তুলে, এই কবিতার লাইনটি তুলে প্রশ্ন দিতে পারে, ইচ্ছে হয়ে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। কবিকে? কোন কবিতার অংশ? কার এই ইচ্ছে জাগে? অথবা কথকের কি ইচ্ছে জাগে? এগুলো তোমাদের বিচিত্র স্বাদ কবিতা থেকে নেওয়া হয়েছে। বিচিত্র স্বাদ কবিতাটিও কিন্তু এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই তোমাদের এই প্রশ্নগুলো বিচিত্র স্বাদ থেকে যদি আসে, তোমরা অবশ্যই এই প্রশ্ন 3টির মধ্যেই কিন্তু বিচিত্র স্বাদ থেকে প্রশ্ন আসবে। তারপর দেখো, বিশ্বজোড়া পাঠশালা মোড় কোন কবিতার অংশ? কবির নাম কি? কবি কাদের কাছে কি শিক্ষা লাভ করে? অথবা তোমাদের এই লাইনটি তুলে প্রশ্নটি দিতে পারে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। কোন কবিতার অংশ? কবির নাম কি? কবি কাদের কাছে কি শিক্ষা লাভ করে? এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়িতে নোট ডাউন করে অবশ্যই কিন্তু পড়বে। এই প্রশ্নগুলো সবার আমি ছাত্র এই কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। সবার আমি ছাত্র কবিতাটিও কিন্তু এ বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কবিতা অনুযায়ী আমি কিন্তু তোমাদের এই সাজেশনটি তৈরি করেছি। এবার দেখো 4 নম্বর, দেশে দেশে দেয়াল গাথা কোন কবিতার অংশ? কবি কে? দেশে দেশে কিসের দেয়াল গাথা? কবি কিভাবে এর প্রতিকার করতে চান? অথবা আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর কোন কবিতার অংশ? কবি কে? কবি কিভাবে সাগর পাড়ি দিয়ে বাণিজ্য করতে চান? এভাবে কিন্তু তোমাদের প্রশ্নটি আসতে পারে। এবার দেখো, আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কবি ও কবিতার নাম কি? কে 4:30 সময় ঘরে ফেরে? তখন তাকে দেখে তার কি ইচ্ছে জাগে? এরকম ইচ্ছার কারণ কি? এটাও কিন্তু তোমাদের বিচিত্র স্বাদ কবিতা থেকে দেওয়া হয়েছে। তো এই কবিতাগুলো থেকে এই কারণে দেওয়া হয়েছে যে এই কবিতাগুলো আমার মনে হয়েছে এবার ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা পুরোপুরি কিন্তু শুধু এই প্রশ্নগুলো পড়েই কিন্তু পরীক্ষা দিতে যাবে না, তোমরা কিন্তু সমস্ত প্রশ্নই পড়বে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। 6 নম্বর, শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। কবি ও কবিতার নাম লেখো। শুক্তি ও নজরানা শব্দ দুটির অর্থ কী? এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আমি সাগর পাড়ি দেব এই কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো, সত্যি চাওয়া কবিতাটি কার লেখা? এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেন? এই প্রশ্নটিও কিন্তু এ বছরের জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া কবি ও কবিতার নাম কি? কি দেখা হয়নি বলে কবির আক্ষেপ? আলোচ্য অংশে কবি কি বোঝাতে চেয়েছেন? আমি সবাইকে আর একবার বলবো, তোমরা কিন্তু পুরোপুরি আমার এই সাজেশনটির উপর ডিপেন্ড করবে না, নির্ভর করবে না। এই সাজেশনটি আমার নিজস্ব মতামতে তৈরি। তোমাদের যদি মনে হয় এই প্রশ্নগুলো আসতে পারে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো বাড়িতে নোট ডাউন করে পড়বে, কিন্তু তোমরা পুরোপুরি এই সাজেশনের উপর নির্ভর কিন্তু করবে না। কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো। তোমাদের 8 নম্বরের জন্য
এই কবিতাগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। যে কবিতাগুলোর নাম দেওয়া রয়েছে এই কবিতাগুলো অবশ্যই ভালোভাবে কিন্তু পড়বে।